আসসালামু আলাইকুম। আজকে রিটার্নের সাথে যে ট্যাক্স জমা দিবেন সেই ট্যাক্সের চালান কিভাবে দিতে হয় সেটি দেখাবো। প্রথমে echalan.government.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপরে রাজস্ব বা সেবা ফি এর মধ্যে এনবিআর এর জমা যেটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। দেন এখানে কয়েকটি মেনু পাবেন: আয়কর, মূসক, ডিউটি, এনবিআর এর অন্যান্য জমা, বিল অফ এন্ট্রি জমা। তো আয়কর সিলেক্ট করবেন, এটা বাই ডিফল্ট আয়কর সিলেক্ট হয়ে থাকে। দেন যে ব্যক্তি বা যে করদাতার আয়করটি জমা দিতে চাচ্ছেন তার টিনটি এখানে দিবেন। টিনটি দেওয়ার পরে কর বর্ষ সিলেক্ট করবেন। দেন আয়করের ধরন এখানে লিখবেন কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি কর্তৃক দেয় আয়কর। দেন আয়করের ধারার ধরনটি উল্লেখ করবেন। এখানে অনেকগুলো পাবেন: অগ্রিম কর, আপিল ট্রাইব্যুনাল, অন্যান্য জরিমানা, উচ্ছে কর, দাবির নোটিশ, রিটার্ন দাখিলের সাথে দেয় আয়কর। তো রিটার্ন দাখিলের সাথে দেয় কর এটি সিলেক্ট করবেন। আয়কর ধারাটি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে রিটার্ন দাখিলের তারিখে বা ইহার পূর্বে আয়কর ও সারচার্জ পরিশোধ সংক্রান্ত পেমেন্ট। দেন টাকার পরিমাণ, যত টাকা ট্যাক্স আসবে সেই ট্যাক্সের পরিমাণটি আপনি দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের ট্যাক্সের পরিমাণ আসছে, পেয়েবল আসছে 23,089 টাকা। তো আমি 23,089 টাকা এখানে লিখে দিলাম। দেন পরবর্তী ধাপে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। 3 নম্বরে রয়েছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে। তো এখানে চেক টিনটি দিয়ে টিনটি ঠিক আছে কিনা সেটা দেখে নিতে পারেন। যদি টিনটি ঠিক না থাকে, ভুল থাকে, তাহলে এখানে সেটা দেখাবে। এরপরে 4 নম্বরে রয়েছে যোগাযোগের নাম্বার। মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বারও দিতে পারেন, ক্লায়েন্টের মোবাইল নাম্বারও দিতে পারেন। তো আমি ক্লায়েন্টের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন ইমেল নাম্বারটি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে এখানে অর্থ পরিশোধের বিবরণ, আপনি চাইলে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট অথবা সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি, অর্থাৎ আপনি চাইলে ব্যাংক কাউন্টারেও জমা দিতে পারবেন। তো আমি ব্যাংক কাউন্টার জমা দেওয়ার জন্য সিলেক্ট করলাম। এরপরে মন্তব্যর ঘরে লিখে দিবেন ট্যাক্স উইথ রিটার্ন ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-2026। ওকে, দেন আপনারা সংরক্ষণে ক্লিক করবেন। তো তথ্য নিশ্চিতকরণ একটি মেনু আসবে, এই মেনু থেকে ক্লিক করবেন। তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে, একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিয়েছে। এই অর্থ জমা গ্রহণ স্লিপের উপরে ক্লিক করলে স্লিপটি চলে আসবে। দেখুন, এই স্লিপটি পিন দিয়ে ব্যাংক কাউন্টারে নিয়ে গেলে ব্যাংক থেকে এই ধরনের সিল সাইন দিয়ে তারা টাকাটা ডিপোজিট করে দিবে এবং আপনি পরবর্তীতে এই চালান ভেরিফিকেশন ওয়েবসাইট থেকে এই ধরনের চালান কিন্তু বের করে নিতে পারবেন। এটা হচ্ছে ফুল কমপ্লিট চালান। এই যে এখানে যে ট্র্যাকিং নাম্বারটি রয়েছে, এই ট্র্যাকিং নাম্বার দিয়েই কিন্তু আপনি এই চালানটি বের করতে পারবেন। কিভাবে এই ট্র্যাকিং নাম্বার দিয়ে এই ধরনের চালান বের করতে হয় আপনারা যদি জানতে চান কমেন্ট করুন। ধন্যবাদ।